বেশিরভাগ সময় আগের থেকে প্ল্যানিং করা ট্রিপের থেকে হঠাৎ কোনো প্ল্যানিং করা ট্রিপই বেশি সাকসেসফুল হয়। তেমনই আমাদের এই ট্রিপ, আর এই ট্রিপের গন্তব্য হলো নবাবের শহর মুর্শিদাবাদ। আর ঘুরতে যাওয়ার সাথে গাড়ির মধ্যে চলছে 90 দশকের সং, এটা একটা আলাদাই কম্বিনেশন। গান শুনতে শুনতে পৌঁছে গেলাম নবাবের শহর মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদে এসে আজকের প্রথম স্পট হলো জাহান কোষা বন্দুক। আপনারা দেখছেন এই জায়গাটার নাম হচ্ছে তোপখানা। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, যার নামে আমাদের শহরের নাম মুর্শিদাবাদ। সেই মুর্শিদ কুলি খাঁর আমলে এই জায়গাটা অস্ত্রঘর ছিল। তখন এত বাড়িঘর কিছু ছিল না, চার সাইডে জঙ্গল, মাঝে ছিল নবাবের অস্ত্রঘর। সেই কারণে জায়গাটার নাম তোপখানা। যে কামান দেখছেন, এই কামানের নাম হচ্ছে জাহান কোষা। জাহান কোষা কত অর্থ? বিশ্বজয়ী। 1637 খ্রিস্টাব্দে শাহজাহানের রাজত্বকালে সুবেদার ইসলাম খাঁর আদেশে আমাদের ভারতবর্ষে 3টে কামান তৈরি করানো হয়েছিল। 5.5 মিটার লম্বা কামানটা সিস্টেমটা জানেনি। এটা হচ্ছে কামানের সামনের দিক। এই মুখ দিয়ে গোলা ভারতকে গেঁথে গেঁথে ভরার পর মুখটাকে বন্ধ করা হতো। একটু এবার এই দিকে চলে আসবে। কত জনের কাছে চালাতে হতো? 6টা হাতি। 6টা হাতি ক্যারি করতো। এদিকে 3টে হাতি থাকতো, এদিকে 3টে হাতি। এই যে বিয়ারিং চাকা ছিল, সামনের চাকাটা বড়, পিছনের চাকাটা ছোট। এইভাবে কামানটা থাকবে, গড়াতে সুবিধা হবে। তারপর ওখান থেকে গেলাম মুর্শিদা কুলি খাঁর সমাধি এবং মসজিদে। 1723 খ্রিস্টাব্দে মসজিদটা তৈরি করানোর সময় 4 কর্নারে এরকম ধরনের 4টে টাওয়ার তৈরি করানো হয়েছিল। এগুলোকে বলা হতো ওয়াচ টাওয়ার। এগুলো সিপাহীতে পাহারা দেওয়ার জায়গা। শুধু দেখাবো। এই টাওয়ারের হাইট হচ্ছে আপনার 75 ফুট। টাওয়ারের উপরে ওঠার জন্য ভেতরে সিঁড়ি আছে, রাউন্ড সিঁড়ি। এখনকার করতে যায় না ওপরে। মসজিদটা যেটা আপনারা দেখবেন, এই মসজিদে কোনো জায়গায় কোনো ঢালাই লোহা বা কোনো কাঠের কাজ কিন্তু আপনি দেখতে পারবেন না। সব এরকম মানে ছোটো ছোটো ইটের কাজ, সব চুন আর সুরকি দিয়ে তৈরি। আমরা এখন ভেতরে যাব। গেটটা এখন নিচু আছে। গেট নিচু করবার কারণ, বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ তার সমাধি ভেতরে রয়েছে। সামনে ডান দিকে ফলো করুন, দেওয়ালের গায়ে এই যে বক্স টাইপের যে জায়গাগুলো দেখছেন, প্রত্যেকটা জায়গায় নবাবী আমলে দামি দামি আগে বেলজিয়াম গ্লাস লাগানো ছিল। তার কারণটা কি? আগে ইলেকট্রিক ছিল না। রাতের বেলা চাঁদের আলো, চাঁদের আলোটাকে গ্লাসটাতে পড়তো, আলোটাকে রিফ্লেক্ট করতো, রাতের বেলা জায়গাটা আলো হয়ে থাকে। যেদিন চাঁদের আলো থাকতো না, সেদিন কী করতে দেখুন, প্রদীপ দেওয়ার জায়গা কোনো নেই। এখনও পুরোনো দিনের বাড়িতে দেখা যায়। এগুলোতে প্রদীপ দিত, এখানে মোমবাতি দিত। প্রদীপের আলো মোমবাতিগুলো চারদিক থেকে ওই গ্লাসে পড়লো। আর যার নামে শহরের নাম হচ্ছে মুর্শিদাবাদ, তার কবর দেখছেন। তার বুকের উপর দিয়ে আমরা হেঁটে এলাম। হেঁটে এসে তার কবরটা আমরা দেখছি। কবরের উপরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু মাটি। আগেও মাটি ছিল, এখনও সেই মাটি রয়েছে। উপরে কিন্তু কমপ্লিট করা নেই। মন্দির আছে, শিব মন্দির। এটা মুর্শিদ কুলি খাঁর তৈরি মন্দির রয়েছে বাদিকে, যেহেতু উনি একসময় হিন্দু ব্রাহ্মণ ছিল। তারপর মুর্শিদ কুলি খানের সমাধি দেখে আসলাম তার কন্যা আজিমুন্নেসা বেগমের সমাধি দেখার জন্য। আজিমুন্নেসা বেগম, এই আজিমুন্নেসা বেগমকে জ্যান্ত অবস্থায় কবর দেওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে আজিমুন্নেসা বেগম যখন ছোট ছিল তখন তার একটা রোগ হয়। রোগটা হচ্ছে যক্ষা, যাকে বলা তো। ঠিক আছে, 5টা গেট ছিল, একটা গেট আছে, তার ধ্বংসাবশেষ। এখানে 5টা গেট ছিল? 5টা গেট ছিল। যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, এখানে একটা মেন গেট ছিল। বারবার বিচার সমস্ত কিছু এখান থেকে হতো। কিন্তু আমি দেখাবো হাজারদুয়ারি, যেটা দেখবেন ওটা কোর্ট ছিল। এখান থেকে সব পরিচালনা করতো। হ্যাঁ, তারপরে সেখান থেকে আসলাম নবাব মির্জাপুর ও তার পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থানে। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু 80 বছর পরে হাজারদুয়ারিটা ইনি কিন্তু তৈরি করেছিলেন। হুমায়ুনজার পাশে হুমায়ুনজার বাবার নাম হচ্ছে ওয়ালাজা। তার পাশেরটা হচ্ছে হুমায়ুনজার কাকা, নাম আলিজা। আলিজা, ওয়ালাজা। 1100টা কবর রয়েছে না? 1100 বেশি কবর আছে। 1100 বেশি। আচ্ছা, এই সমাধিটা হচ্ছে হুমায়ুনজা, যার প্রথম সমাধি দেখালাম, যিনি হাজারদুয়ারি তৈরি করেছিলেন। আচ্ছা, এটা উনার ছেলে, নাম হচ্ছে ফেরাদুনজা, যিনি বানিয়েছিল ইমামবাড়ি। হাজারদুয়ারির সামনে ইমামবাড়ি আছে। তবে সেই ইমামবাড়ি কিন্তু মহরম ছাড়া কোনোদিন খোলে না। ইমামবাড়ি বছরে 10 দিন মহরমে খোলা হয়। এটা সেই হুমায়ুনজার ছেলে ফেরাদুনজা কবর। মির্জাপুরের ছেলে ছিল 5টা। বড় ছেলের নাম হচ্ছে মিরন। মিরনের কবর কিন্তু এখানে নাই। মিরনের কবরটা বিহারে আছে, রাজমহলে আছে।
মিরন বাদে 4 ছেলের কবর পরপর। নাজমুদ্দৌলা, সাইফুদ্দৌলা, আশরাফদৌলা, মোবারকদৌলা। নবাব মির্জাফরের এই কবরটা। নবাব মির্জাফরের ভালো নাম হচ্ছে সুজাল মুলক হাসমুদ্দৌলা সাইফুদ আলী জং নবাব মির মোহাম্মদ জাফর আলী খান বাহাদুর। 1765 সালে নবাব মির্জাফর মারা গেছিল কুষ্ঠরোগে। মির্জাফরের দুই পাশে আছে মির্জাফরের দুই কাকার কবর। পাশের কবরটা মির্জাফরের বাবার কবর, নাম সৈয়দ হোসেন নাজাফি। নাজাফ দেশের লোক, ইরাকের লোক ছিল। ঘরের ভেতরে যে কবরগুলো রয়েছে, ঘরের ভেতরে কবরগুলো হচ্ছে বেগমদের। মির্জাফরের 3টে বেগম ছিল, প্রথম শাহখানা বেগম, দ্বিতীয় মুন্নি বেগম, তৃতীয় বাব্বু বেগম। এই প্রথম ঘরের মধ্যে প্রথম বেগমের কবর আছে শাহখানা বেগমের, পাশের ঘরে আছে তৃতীয় বেগমের কবর বাব্বু বেগমের। দ্বিতীয় বেগমের কবরটা আপনাদের আমি যাবার সময় কর্নারে দেখাবো। আসুন, দুটো পায়রার কবর দেখবেন। এই ছোট ছোট দুটো কবর হচ্ছে দুটো পায়রার। নবাব মির্জাফরের বড় ছেলে হচ্ছে মিরন, মিরনের দুটো পোষা পায়রা ছিল হীরা পান্না, যারা আগেকার দিনে পিয়নের কাজ করতো, চিঠি নিয়ে যেত, চিঠি নিয়ে আসতো। ইংরেজরা বাদ পাখি ছেলে পায়রা দুটোকে মেরে দেওয়ার পর মির্জাফরের বংশধরের লোকেরা পায়রা কবর করে রেখেছেন এখানে। এটা কিন্তু পুরোটা কিন্তু কবরস্থান। দেখুন লাস্ট বাউন্ডারি দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে প্রাচীর। এখনো পর্যন্ত মির্জাফরের পরিবারের মধ্যে কেউ মারা গেলে পর তাদেরকে এখানে নিয়ে এসে কবর দেয়। কিন্তু যে কবরগুলো এখানে আপনারা দেখছেন, এই কবরগুলো নবাবদের আমলে করা বলে কংক্রিট করা আছে। কিন্তু এখন যে কবরগুলো দেওয়া হচ্ছে নর্মাল যেমন কবর হয় আর কি, সেইভাবে নর্মালি কবরটা দেওয়া হয়। 11 জেনারেশন। এই কবরস্থানটা কত সালে তৈরি হয়েছিল? এটা প্রায় আপনার 250 ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগে বলতে কি মানি বেগম। এর এত ধন সম্পত্তি ছিল যে তাকে মানি বেগম বলতে। আপনারা ইতিহাস পাতার মধ্যে নাম পাবেন মুন্নি বাই, যেখানে একসময় নবাব মির্জাফর থাকতো, এখন তাদের বংশধরদের লোক এই বাড়ির মধ্যে বসবাস করে। সেই কারণে বাড়ির ভেতরে কাউকে ঢুকতে দেয় না বলে লিখে দিচ্ছে প্রবেশ নিষেধ, প্রাইভেট। এখানে নবাব সিরাজউদ্দৌলাকে 9 দিন বন্দি করেছিলেন। তারপর মির্জাফরের যে বড় ছেলে ছিল মিরন, যার কথা একটু আগে বললাম আপনাদের, সেই মিরনের অর্ডারে মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে এই বাড়ির ভেতরে বন্দি করে মেরেছিল। আর কবরস্থান থেকে কিছুটা দূরেই রয়েছে মির্জাফরের এই বাড়ি। আর এই বাড়ির ভেতরে এখনো মির্জাফরের বংশধররা বসবাস করেন। হচ্ছে মেন গেট। এই আপনারা ইতিহাস পাতার মধ্যে এই বাড়িটার নাম পাবেন আপনারা নিমোখারাম রেউড়ি গুলবাগ। এখানে সিরাজকে মারা হয়েছিল বন্দি করে। এখনো মির্জাফরের বংশধরদের লোক এখানে বসবাস করে। তারপরে আসলাম ঐতিহাসিক নসিপুর রাজবাড়িতে। 5,000 সোনার টাকা স্বর্ণ মুদ্রা নিতে, মানে এখনকার যুগে 5 কোটি টাকা। আগে ছিল নাচমহল, এখন সেটা কিছু হয়ে গেছে ফাঁকা মহল। আর এই রাজবাড়ির ভেতরে রয়েছে একটি হনুমানজির মূর্তি। আগেকার দিনে যারা কর না দিতে পারতেন তাদের এই রুমগুলোতে বন্দি করে রাখতেন। তো রাজা দেবী সিং এ যারা কর দিতে পারতো না, রাজা দেবী সিং তাদের প্রথমত ওই ঘরে দরবার বিচার বসাতেন। বিচার হয়ে যাওয়ার পর তাদেরকে এখানে বন্দি রাখতো। বন্দি করার পর তাদেরকে এখানে নিয়ে এসে ফাঁসির সুলিতে ঝোলানো হতো। আমি আপনাদের একটু আগে যে হীরাবাইয়ের কথা বললাম, এই যখন ইনি হচ্ছে সেই হীরাবাই, তার ছবি আপনারা সামনে দেখতে পাচ্ছেন। হীরাবাইয়ের হাইট হচ্ছে 6 ফুট 2 ইঞ্চি। রাজা দেবী সিং যার রাজবাড়ি আপনারা দেখছেন, তার পাশের ছবিগুলো তাদের সব বংশধরদের ছবি আছে। রাজা কীর্তিচাঁদ সিং আছে, ভূপেন্দ্র নারায়ণ সিং, তাদের বংশধর। এই মন্দির আছে শ্রী রামচন্দ্র দেবের মন্দির। একদম পেছন দিকে আছে রাম, লক্ষ্মণ আর সীতা। নিচে আছে হনুমানের মূর্তি, ভরতের মূর্তি। তো নিচে যে জাফরি যে কাজগুলো আপনারা দেখছেন, আগেকার দিনে কোনো মেসেজ সিস্টেম ছিল না, সব ছেনি হাতুল দিয়ে কেটে কেটে তৈরি করা। যিনি এই জাফরি কাজগুলোকে তৈরি করেছিলেন উনি একজন বাঙালি শিল্পী, তার নাম হচ্ছে দেবাকর ভাস্কর। এই মন্দির এখন রয়েছে জগৎ সেট মিউজিয়ামে। আর এটি হলো পরেশনাথ মন্দির, আর তার পাশে রয়েছে একটি লক্ষ্মী মন্দির। ভিতরে কোনো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তো আমরা এখানে দুপুরে খাবার খেয়ে তারপর বেরোবো হাজারদুয়ারিতে। আর এখানে ঘোড়ার গাড়ি রয়েছে, আপনারা ঘোড়ার গাড়ি ভাড়া করে এখানে চারিপাশে ঘুরতেও পারেন। নবাব মির্জাফরের বংশধর, নবাব মির্জাফরের পঞ্চম পুরুষ, ওনার নাম হচ্ছে নবাব নাজিম হুমায়ুন শাহ, যার সমাধি আপনাদের দেখে নিয়ে এসেছি। সর্বশেষে আমরা এখন এসেছি মুর্শিদাবাদ জেলার ঐতিহ্য হাজারদুয়ারিতে। আর এই হাজারদুয়ারি 1837 সালে নবাব নাজিম হুমায়ুন শাহর আমলে তৈরি হয়েছিল। আর এই হাজারদুয়ারির ভেতরে রয়েছে অনেক পুরনো এবং ঐতিহাসিক জিনিসপত্র। এছাড়াও রয়েছে নবাবদের আমলে ব্যবহার করা জিনিসপত্র। আর এই হাজারদুয়ারির অপোজিটেই রয়েছে ইমামবাড়ি। রয়েছে
একদিন সময় নিয়ে অবশ্যই ঘুরে আসতে পারেন ওদের ঐতিহাসিক শহরেই মুর্শিদাবাদে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, আর কোন পার্টটি ভালো লাগলো এবং কোথাও ভুল হয়ে থাকলে কমেন্ট করে জানিও, আর হ্যাঁ সাথে শেয়ারও করে দিও।